ও যে কাল মার খায়নি এটা প্রমাণ করানোর জন্যে ব্লগ ভিডিও, লম্বা করে শর্টস ভিডিও, মানে আমি মার খাইনি এটা প্রমাণ করার জন্যে ও মরিয়া। কখন বলো তো এরকম প্রমাণ করার জন্য এরকম মরিয়া হয়ে উঠতে হয়? ও কালকে মার খায়নি ওর দাদার কাছে। ওর দাদা ভাই এখনও ঘুমাচ্ছে। তার মানে ভিডিওটা আমার পাবলিক হওয়ার পর ওরা এই ভিডিওটা শ্যুট করেছে যে উম, আমি মার খাচ্ছি না, দেখো আমার বাপ্পি বাড়ি আছে এবং আমি মার খাচ্ছি না, এইদিকে মা বসে আছে, এদিকে বৌদি বসে আছে, আর এই যে আমি সন্ধ্যেবেলায় চা করছি। ইস, কারা এত প্রমাণ করে জানো? যারা রিয়েলে মার খায়। তুমি মার খেয়েছো, আর তুমি কবেকার ভিডিও কবে কিসে কিভাবে ঢোকাও সেটা রাম জানে। ডেটগুলো বলো, অভ্যাস করো। আজকে সানডে, আজকে সন্ধেবেলায়, এবং আজকে 15 তারিখ, এবং এই টাইমে আমার বাবা এসেছে, এবং এই সময় আমি ভিডিওটা শ্যুট করছি, তবে গিয়ে তোমার কথা বিশ্বাস হবে। তার আগে কোনো মতেই তোমার কথা বিশ্বাসযোগ্য নয়, কারণ তুমি মিথ্যা কথা বলো। আর আমার ভিডিও করা হয়ে গেছে, তারপর আমি এই ভিডিওটা জুড়ে দিলাম। তার কারণ কতটা মরিয়া, ও কতটা মরিয়া যে ও ওর দাদার কাছে মার খায়নি। কত লুকাবে, কিভাবে লুকাবে? মার খায় আবার লজ্জা করে না। সারা জীবন এরকম মার খাবে, তোমার কপালে বিশাল দুর্গতি। মার খাওয়ার পর প্রমাণ করার জন্য দেখো কিভাবে বড় ব্লগ দিয়েছে। তারপরেও এই ব্লগটা দেওয়ার মেন কারণ যে তোমাদেরকে আরও বোঝানোর চেষ্টা করছি, দেখো আমি মার খাইনি। এই দেখো সন্ধেবেলা, ওটা সানডে ছিল, তার কি প্রমাণ? আগে সেটা বের করো। বলো যে সানডে, আজ সানডে, আজ 15 তারিখ দুপুর 12টার সময় আমি ব্লগটা শুরু করছি, বা সানডে এই যে সন্ধেবেলায় 7টা 15 বাজে, এখন আমি বাপির জন্য চা করছি, তবে গিয়ে বিশ্বাস করবে। নাহলে মৃত্যু কবেকার ভিডিও কবে কিভাবে ঢুকাবে তুমি কেন, কেউ টের পাবে না। মৃত্যু, তুই প্রেমিককে নিয়ে তাহলে বাসে করে ঘুরতে গেছিলি, সেগুলো দেখাসনি কেন? সেগুলো বলিসনি কেন যে হ্যাঁ এই দেখো আমি আমার প্রেমিকের সাথে জয় শ্রীরামে ঘুরতে যাচ্ছি, এই যে আমার ফোকলা রয়েছে, এমনি বেস্ট ফ্রেন্ড হতে পারে, আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এসেছে, দেখাসনি কেন? নির্লজ্জ বেহায়া। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। টেপির মা কালকে একটা ভিডিও ছেড়েছিল, যেই ভিডিওতে বলেছে টেপির মা আজ শুক্রবার, হ্যাঁ, এবং সেখানেও টেপির মা বাজার করে আনলো চিকেন। ইয়েস, টিভির আজকের ভিডিওতে কী ছিল? চিকেন আর চাল কুমড়োর খোসা আলু দিয়ে ভাজা, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, এবং ওর বাবার জন্য ফ্রাইড রাইসের নয় সাদা ভাত তুলে রেখেছে, ওর বাবা রাতে আসবে। এটা কি তোমাদের মনে হয় রবিবারের সানডে স্পেশাল ব্লগ? তোমাদের কি মনে হয়? এদেরকে তোমরা সত্যি 100% বিশ্বাস করো যে এই যে তোমাদের ভিডিওটা দিয়েছে এটা সানডে স্পেশালেরই ভিডিও, এটা শুক্রবার স্পেশাল ভিডিও নয়? বলো তোমরা। তোমরা যে টিপির মা একটা ভিডিও ছেড়েছে, সেই ভিডিওর ভেতরে কোনো ছবি নেই, আছে শুধু কতগুলো কথা। সেখানটায় কথার ভেতরে পাবদা মাছ, পার্শে মাছ, পাবদা মাছ ভাজা, শিউলি পাতার বড়া ভাজা, তারপরে হচ্ছে মাথা একটুখানি পরে স্নান করে নেব, ফুল গাছে ওর ছেলে স্প্রে করছে ওষুধ। এই যে কনফিউজিং ভিডিও, এরা প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে মিথ্যেভাবে চালাকির দ্বারা তুলে ধরে। তোমাদেরকে ভালো করে প্রথম দিন থেকে মনে করাচ্ছি, টেপি যে ফ্ল্যাটটা নিয়েছিল, কি বলেছিল? ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ফ্ল্যাটটা নিলাম। সত্যি কি ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ফ্ল্যাটটা নিয়েছিল? আজকে যে ভিডিওটা দিল, এটা কি সত্যি ও প্রমোশন ভিডিও করলো, না তোমাদের এই এই লোহার এই মানে নিকেল করা এইসব জিনিসপত্রগুলো ব্যবহার করার সুপরামর্শ দিল? কোনটা? ও কি এটা প্রমোশন ভিডিও ছিল? প্রমোশন ভিডিও করতে গিয়ে দেখো ও কি বলল। ও বলল যে ননস্টিকের কড়াইয়ে যে আমরা খাই তার নিকেলগুলো উঠে আমাদের পেটে যায় এবং পেটের রোগ হয়। তাহলে ও ননস্টিকের কড়াই কেন কিনেছে? ওর ননদ অত বড় চ্যানেল সব ননস্টিকের কড়াইয়ে কেন রান্না করে? এটা গেল 2 নম্বর। 3 নম্বর বলি, সব ওরা ভিডিওটা টাইটেলটা কী লিখেছে? যে এইভাবেই মিলেমিশে বাকি জীবনটা কাটিয়ে দেবে। ফোকলা কোথায় গেল? ফোকলাকে নিয়ে মিলেমিশে, ফোকলার সাথে যেদিন বাসে ওরা হাতে নাতে ধরা পড়েছিল, ফোকলা স্বীকার করেছে, টেপি আজ পর্যন্ত স্বীকার করেছে যে ওই বাসে হ্যাঁ টেপির সাথে ফোকলা ছিল, স্বীকার করেছে। টেপির আইফোন ফোকলার হাতে, ফোকলা টেপিকে ভিডিও করে দিচ্ছে নাচের। তোমরা ততক্ষণ অবধি বিশ্বাস করেছিলে যতক্ষণ অবধি না ফোকলাকে ওই
বাসে যে উপস্থিত আছে এই ভিডিও ফুটেজটা না দেখানো হয়েছিল, তবে খুব শীঘ্রই তোমাদের কাছে এই ফুটেজটাও আসবে টেপির দাদা টেপিকে কিভাবে মারে। হ্যাঁ, এটার একটা ভিডিও ফুটেজও আছে, অবশ্যই খুব তাড়াতাড়ি এটাও তোমরা দেখবে। তোমরা ভেবো না যে তোমাদেরকে গুলগাপ্পা দিয়ে ডামাক্কে ডমডম ডুমডাম করা হচ্ছে। তোমাদেরকে যেটা বলা হয় সঠিকটাই, মানে খবর পেয়ে সঠিকটাই তোমাদের কাছে তুলে ধরা হয়। তবে খুব তাড়াতাড়ি টেপির বাপের বাড়ি থেকে ভাড়া বদল করবে, এটাও তোমাদেরকে বলে রাখলাম। এই যে বললো না বাকি জীবনটা, এটা মিথ্যে। খুব তাড়াতাড়ি ও একটা আলাদা বাড়িতে শিফট হয়ে যাবে। তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত মিথ্যে কথা বলে। ফ্ল্যাট ভাড়া যখন ছেড়ে দিচ্ছিল কী বলেছিল, ভুয়ো কথায় কান দিও না। আমি দেখো বাপের বাড়িতে আছি, অনেক দিন ফ্ল্যাটে যাইনি বলে কিছু মানুষ দেখছে আমার নামে অপপ্রচার করে বেড়াচ্ছে। অপপ্রচার ছিল, সেটা সঠিক প্রচার ছিল। আর এবং ও যে খুব তাড়াতাড়ি ফ্ল্যাট ছেড়ে দিল তার প্রমাণটাও পেয়ে গেছো। আজকের টাইটেলটাই হচ্ছে ফ্যামিলি বন্ডিং। উফ আগো মা, এটা কি রবিবারের ভিডিও না এটা শুক্রবারের ভিডিও? টেপি দুদিন ও ভিডিও থেকে বিরতি নিয়েছে। এটা শুক্রবারের ভিডিও না রবিবারের ভিডিও তোমাদেরকে কমেন্ট লিখে জানাতে বললাম। কারণ এরা যখন তখন যা নয় তাই করে ফেলবে, আর এদিকের ভিডিও এইদিকে, এই দিককার ভিডিও এইদিকে ঢুকিয়ে দেবে। বলা যায় না কোন দিনের পুরনো ভিডিও করা ছিল, সেটাই হয়তো যে পাবদামার যেদিনকে কাটাকুটি বাটাবুটি সব দেখিয়েছিল সেদিন কিন্তু রান্নাটা টেপির মা দেখায়নি, ওইটা রেখে দিয়েছিল। কালকের ভিডিওতে টেপির মা ঢুকিয়েছে চিকেনের সাথে পাবদা মাছ, যেখানটায় মিল খায়নি, আর ভিডিও পুরো গায়েব, শুধু কালো, তার মধ্যে শুধু আওয়াজ আসছে। এসে গেছো তোমরা? ও টেপি কেমন মার খেয়েছে দেখেছো? মার খাওয়ার গুতোই এখন পরিবারে বন্ডিং। তোমরা অনেক বোকা, এবং তোমরা বোকা বলেই না তোমাদেরকে বোকা বানাতে সুবিধা হয় টেপির। তোমরা অনেক 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 বোকা। হ্যাঁ, তোমরা ভাবছো যে সীমা এবার কি বলবে, দেখো বলবো তো অবশ্যই, এবং বলার জন্যই তো আমি রেডি, অল টাইম আমি রেডি। আমি একটুখানি লেট হয়ে যায় কারণ সংসারটা তো আছে, আর বিশাখা 5-6 দিন পর আজকে এসছে, বুঝেছো? একটু লিপস্টিক লাগিয়ে আগে, দাঁড়াও বিস্তারে বলবো, কিন্তু সুন্দর করে বলবো, মন দিয়ে শুনবো এবং পয়েন্ট টু পয়েন্ট বলবো। এটা দেবলীনা গিফট করেছিল। শোনো, মার যখন খায় না তখন দেখবা পরিবারের বন্ডিংটা একটু বেশি দেখায়, একটু বেশি ভালোবাসা, একটু বেশি ক্লোজ। টেপির ভিডিওতে একটা জিনিস খেয়াল করেছো, বৌদি কিন্তু আজকে কম কাজ করেছে। টেপির মা রান্না করছে, টেপির মা তরকারি কাটছিল, দেখতে পেয়েছো? অন্য সময় কিন্তু টেপির মায়ের মাথা ঘুরতে থাকে, তখন টেপির বৌদিকে দিয়ে তরকারি কাটায়, টেপির বৌদিকে দিয়ে আটা মাখায়, টেপির বৌদিকে দিয়ে রুটি বেলায়, টেপির বৌদিকে দিয়ে মাছ কাটায়, টেপির বৌদিকে দিয়ে সব কাজ করায়। আজকে গতরটা নেড়ে টেপি রান্নাঘরে ঢুকেছে দেখেছো? মারের নাম বাবা জীবন। মা এরকম ধোলাই খাবে আর সিধা হয়ে সংসারের সমস্ত কাজ করবে, ওর বউয়ের আগে পিছে ঘুরবে এবং বউকে হেল্প করবে। শুধু তোমাদের একটা সিন রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট করব, একটা সিন তোমরা গিয়ে শুধু দেখবে, জাস্ট মাংস দিয়ে চা খাওয়ার সময়, মাংস দিয়ে চা খেতে হেভি লাগে, শুধু ওই এক্সপ্রেশনটা আর ওই জিনিসটা। হোক না টেপি আমার থেকে বড় চ্যানেলের ভাই, টেপির প্রচুর ভিউজ, কিন্তু টেপির তুমি শুধু ওই এক্সপ্রেশনটা প্লিজ প্রত্যেকটা মানুষকে বলবো, টেপি কতটা মাল খায়, টেপি কতটা নোংরা, টেপি কতটা এক্সপ্রেশনস, মানে এক্সপ্রেশন যে খারাপভাবে পুরুষকে আকর্ষণ করে, তার একটা দারুণ নমুনা তোমরা দেখতে পাবে যখন মাংস দিয়ে চা খাচ্ছিল। হেভি লাগে, চাকনা দিয়ে যেমন কষা মাংস দিয়ে মাল খেতে হেভি লাগে। আমি তোমাদেরকে ভুল খবর দিই না। শোনো, তোমরা যারা আমায় ভালোবাসো, যারা তোমরা আমায় বিশ্বাস করো, তারা কি করে ভাবো যে তোমাদের কাছে ভুল খবর দেব? আমি কিন্তু খবরটা তোমাদের সঠিক দিয়ে যাই, কিন্তু তোমরা কনফিউজ থাকো, কারণ টেপি হলো মহা অভিনেত্রী, মহা থেকে মহা, ওকে অস্কার প্রাইজ দেওয়া উচিত, ও অভিনয়ে এত পাকা। সেই কারণেই তো 5 বছর ধরে ঘোল খাইয়েছে এই পরিবারটাকে, এরা ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে এই মেয়ে এতটা ডেঞ্জারাস, আর এই মেয়ের পেটের ভেতরে এতটা খতরনাক বুদ্ধি আছে, না ভাবতে পারিনি।
কিন্তু ধীরে ধীরে এখন প্রত্যেকটা ওর পুরনো ভিডিও, পুরনো রিলসগুলো দেখবে, তখনই ওর চোখে, ওর শুধু চোখ দেখবে আর অন্য কিছু দেখতে হবে না। ওখান থেকেই তোমরা অনেক কিছু টেপির নোংরামি ধরা পড়ে যাবে। তো যাই হোক, যেটা তোমাদের বলার জন্যে, টেপি কালকে আলবাদ মার খেয়েছে। মারটা কালই খেয়েছে বা কি তার আগের দিন খেয়েছে, এটা আমার মার খেয়েছে এই খবরটা এসছে টেপিকে। টেপির দাদা উদম প্যাদান সেই মাপের প্যাদান, দুদিন ফোন খুলতে পারেনি। তো দুদিন তো ও তো ফোকলা প্রেমিকের কাছে ছিল, আর কালকে ফোকলা প্রেমিককে নিয়ে ওর কাছে মানে চলে এসেছে। দাদার প্যাদান খেয়ে ফোকলা প্রেমিকও চলে এসেছে ওর কাছে। সেই কারণে এখন তোমার হচ্ছে দুদিন পর ব্লগ শুরু করলো, কারণ কারেন্ট থাকছে না ওইখানটায়। তো কারেন্ট যায় আর আসে না, 2-3 দিন পর কারেন্ট আসে। আর ওরা এত বেয়াদব, এত অসভ্য, ওরা অল টাইম মোবাইল ঘাঁটে বলে ওদের ফোনটা চার্জ থাকে না। অ্যাকচুয়ালি ওটা ওদেরকে বললো না, আমরা যে বলি না চরম নোংরা মা, চরম নোংরা মেয়ে। কিন্তু বৌদিকে টানিস না, তোর বৌদি এখনো অত নোংরা হয়নি, কিন্তু ও খুব শিগগিরই ও তোর মুখে ঝামা ঘষবে। আর ওর বৌদির পাশে অবশ্যই আমরা থাকবো। ওই নিরীহ রোগা মেয়েটার ওপর যদি নির্যাতন হয়, ছেড়ে কথা বলবো না, ভাবিস না ছেড়ে কথা বলবো। তুই যেদিন ধরা পড়েছিলি না চোর, যেদিন তোরা বাসে হাতে নাতে ধরা পড়েছিলি, তার পরের দিনকেও একটা এমন ব্লগ দিয়েছিলি যেন ভাজা মাছ উল্টাতে জানিস না। লোকের সামনে মানে বেরি করিসনি যে হ্যাঁ ফোকলা তোদের সাথে ছিল, কিন্তু ফোকলা একটা অডিও বার্তায় স্বীকার করে নিয়েছিল, হ্যাঁ আমরা একই বাসে গেছিলাম, সে কি যেতে পারি না, ওর পাড়ার থেকে গেছিল, আমি আমার পাড়ার থেকে গেছিলাম। টেপি কিন্তু আজ পর্যন্ত স্বীকার করেনি যে ওই বাসের মধ্যে ফোকলা প্রেমিকও ওর ছিল, এবং ওর আইফোন নিয়ে ওরই ভিডিও করে দিচ্ছিল ওরই পাশে বসে। এটা কিন্তু টেপি স্বীকার করেনি। শোনো, টেপি অত সহজে স্বীকার করবে না, কিন্তু মার খাওয়ার পর পারিবারিক বন্ডিংটা হেভি পারিবারিক বন্ডিং দেখাচ্ছে যে কী ভাব ভালোবাসা, রিয়েল লাইফ আর রিল লাইফ ওর কিন্তু আলাদা। তাই তোমরা ভেবো না যে ও প্যাদান খাচ্ছে না। আর রুমালি ওকে নিয়ে যাবে। আমার একটা কমেন্ট বক্সে এক বোন, ভালো নিরীহ, আসলে তোমরা এত সরল বলেই তো বোঝাচ্ছে, এই সরল বলেই তো আজকে তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে মানে বড় বড় নেতা ক্যাতারা খেতে পাচ্ছে। তোমরা, আমরা কি বলতো অল্পতেই সন্তুষ্ট, অল্পতেই খুশি, একটু ভালোবাসা দিলেই ব্যাস আমরা তার প্রতি গলে যাই এবং মায়া মমতায় ভরে যায়, বুঝেছো? অ্যাকচুয়ালি আমরা অল্পতে সন্তুষ্ট, অল্প কিছুতে খুশি, অল্প ভালোবাসা দিলে খুশি। তার জন্য তুমি এই কমেন্টটা লিখেছো। সীমাদি, রুমালিকে বলো না টেপিকে নিয়ে যেতে টেপির কাছে, ওর কাছে। মেয়েটি যদি এইভাবে নির্যাতন হয়, মেয়েটিকে রক্ষা করার তো দায়িত্ব রুমালির। রুমালি সারা জীবন পেছন থেকেই খেলবে, রুমালির হিম্মত নেই রুমালির সামনে এসে লড়াই করার, কারণ রুমালিও জানে সামনে বেশি ফোটাতে আসবে, মুখে একবারে চুনকালি মাখিয়ে গাধার পিঠে চড়ানো হবে, বুঝেছো? এই জন্য জানে, ওই জন্য তো পেছন থেকে মায়ের রেট ফিক্সড করে, পেছন থেকে ছেলে ভাইয়ের সর্বনাশ করার প্ল্যানিং করে, পেছন থেকে মাকে ভাইকে বাবাকে 498 কেস খাওয়ায়। এখন এরা কেউ সামনে আসে না, এরা যা খেলে পেছন থেকে খেলে। দেখো আজকে রুমালির কথাটা যদি তোমাদেরকে আমি আগে জানাতাম, তাহলে তোমরা বলতে সীমা বানিয়ে কথা বলছে, সীমা মিথ্যে কথা বলছে, সীমা ঢপ মারছে। কিন্তু সেবক, ওই বক যার সাথে, যাকে কমিউনিটি পোস্টে লিখে যে প্রমাণ করে দিয়েছে যে ইনি হচ্ছে ওনাদের ফ্যামিলি দাদা, এবং সমস্ত আপদ বিপদে এই বকই ছিল টেপির পাশে। এবং বক টেপিকে সব ব্যাপারে হেল্প করে, বকের সাথেই টেপির পার্সোনাল গল্প হয়। বক নিজের মুখে ব্যক্ত করেছে যে টেপি ননদ যে বাইরে থাকে এবং যাদের ভালো পয়সা আছে তারাই বড় বড় উকিল হায়ার করছে, এবং তারাই সমস্ত কেস হ্যান্ডেল করছে এবং কেস দেখছে এবং কেসটা চালনা করছে। তোমাদের একটা দিন আমি একটা দিক বুঝিয়ে দেবো, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝবে, সুন্দরভাবে বুঝবে। ওর দাদা ওকে মারে, ওই ফোকলা ওকে মারে, কারণ ওর দাদার বিয়ের আগে মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেটা দালাল নিজের মুখে নিজের ক্যামেরা খুলে নিজের ভিডিওতে বলেছে, একদিন নয় অনেক দিন বলেছে। এবং দালাল ওর মাকে, ঠাম্মিকে এবং ওর বাবাকে, ওর দাদাকে, ফ্যামিলিটাকে বলেছিল কি করে একটা মেয়েকে বাড়ির বাইরে বের করে দিয়ে এরা এত আনন্দ ফুর্তি করতে পারে। তাই এরা সব পারে। কালকে টেপি মার খেয়েছে, আজকে টেপির ব্লগিংয়ে সেটা
প্রমাণ। কারণ টেপি যখনই টাইটেলে লিখেছে ফ্যামিলি বন্ডিং, আমরা তিনজনে এই রকমই হেসে খেলে চলে যেতে পারি। তিনজন, মা, বৌদি আর মেয়ে ননদ মিলে, নাকি মা ননদ মানে বৌদি ভাইয়ের বউ, বাইরে থাকার ননদ আর ফোকলা মিলে, কোনটা? আমরা তিনজন। এখানে আমরা তিনজনের মিন কি করলো? আমরা তিনজনই তো লিখেছিল। দাঁড়াও, তবু তোমাদের একবার চেক করে নিয়ে বলি। এইভাবে মিলেমিশে বাকি জীবনটাও, সরি, এইভাবে মিলেমিশে বাকি জীবনটা কাটাতে চাই। সরি, তিনজন নয়, মিলেমিশে। ইয়েস, এইভাবে মিলেমিশে বাকি জীবনটা কাটাই দিতে চাই। কার সাথে? কার সাথে মিলেমিশে? ভাই, ভাইয়ের বউ, ফ্যামিলি, বাপের বাড়ির লোকের সাথে। অনেকে ওখানে অনেক অ্যাডভাইস দিচ্ছে, বাপের বাড়িটায় নিজের অধিকার, ধীরে সুস্থে নিজের অধিকারটা নিয়ে নাও। দেখো, লাইফ আর বউয়ের তার মানে ভাগে টেপি ভাগ বসাতে চলে এসেছে। এত টাকা উপার্জন করছে, তারপরেও লাইফ আর ওইটুকু ভাগ, তার ভেতরেও ওর ভাইয়ের ননদ, এই যে ভাইয়ের বউয়ের ভেতরেও ভাগ বসাতে চলে এসেছে এই টেপি। টেপির নিজস্ব সাম্রাজ্য ছেড়ে ভাইয়ের বউয়ের এইটুকু অংশ তার মধ্যেও ভাগ বসাতে এসেছে, এবং ভাগ বসানোর জন্য বলছে ভিউয়ার্সরা, এটা বলছে না তুমি তোমার মতন একটা সুন্দর করে নিজের পায়ে দাঁড়াও, নিজের মতন নিজের একটা ইয়ে তৈরি করো, অস্তিত্ব তৈরি করো। আরে তৈরি করে থাকবে কি করে? কার সাথে থাকবে? ফোকলার সাথে? হ্যাঁ, ফোকলার কাছে থাকলেও কেলান, বাপের বাড়ি এলেও কেলান। ওই জন্য দুদিন 3 দিন ফোকলার কাছে গিয়ে থাকে, তখন কারেন্ট চলে যায় ওদের পাড়ায়, তখন হচ্ছে নেট চলে না, ইন্টারনেট বসে যায়, পাড়ায় কারেন্ট চলে যায়। আর যখন আবার এই বাড়ি থাকে 3-4 দিন, তার ভেতরে ভাইও দেয় কেলান। বুঝেছো? ক্যালানের নাম গৌরহরি। টেপি উঠতে খায় ক্যালান, বসতে খায় ক্যালান। ক্যালান খাওয়ার পর টেপি ও ও ও, এই যে এগুলো হচ্ছে আহ্লাদ, এগুলো হচ্ছে নেকি, এগুলো ন্যাকামো করে এই ব্লগটা। আর ওরা ভালোই জানে এই ব্লগটা করলে তবেই মাল্টো আসবে। সেই কারণে ইচ্ছা না থাকলো, হ্যাঁ বল কেন? হ্যাঁ, আজকে তো দেখলাম টেপির দাদার জামা পড়েছে। কেন রে? কালকে মারামারিতে গায়ে খামচা লেগে গেছে নাকি? মানে ভাই বোনের মারামারি লাগলে যা হয়। ওর তো আবার নখ আছে, নখ যেটা দিয়ে ও চামচ দিয়ে খায়। চামচ, দেখেছেন নখ আছে না, নখ, ও নখের জন্য ও ভাত মেখে খেতে পারে না, চামচ দিয়ে খায়। নিয়ে কি করছি, কিন্তু কষা মাংস দিয়ে চাকে দিয়ে হ্যাবি লাগে। ওই এক্সপ্রেশনটা একটু দেখো, এটা আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিউয়ার্সকে। ওই এক্সপ্রেশনটা 1 সেকেন্ডের জন্য, বেশিক্ষণ না, 1 থেকে 2 সেকেন্ড, চা দিয়ে কষা মাংস খেতে হেভি লাগে, হেভি হেভি লাগে। এই কষা মাংসের সাথে রাতের বেলায় ভদকা খেতে হেভি লাগে। মানে প্রায়শই টেপি আর ফোকলা ভদকা খায়, এই দেখে টেপির বৌদি শিখে যাচ্ছে। সেই কারণে ভদকা খাওয়ার পর টেপির দাদা এসে উদুম কেলায় টেপিকে। সেই প্যাদান খাওয়ার পর লোকলজ্জায় কি তোমাদের কাছে বলতে পারবে যে হ্যাঁ আমার ভাই আমায় মেরেছে? তবে ধীরে ধীরে দেখবে, আমার মনে হয় গতিবিধির পরিবর্তন হবে। ভাইয়ের বউ এর প্রতি এইবার একটু সচেতন ওরা একটু হবে। আবার এই যে আমি বললাম, কারণ ওরা আমাকে কি ভীষণ ফলো করে, এই যে আমি বলে ফেললাম তো, হতে পারে আবারও দেখা গেল আমরা ওর কথা পাত্তা দিই না, তোয়াক্কা করি না। এই বৌদি কাজ করার, ও শুধু কাজ করিয়ে দেখা। ডাল মানে ওই টেপির গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবো যদি ওই রোগা বউটাকে দিয়ে অত কাজ করিয়ে ক্যামেরায় দেখায়। ও কাজ করছে না করছে, ক্যামেরায় না দেখালে তো আমরা দেখতে পাবো না। যদি ক্যামেরায় অত কাজ, ক্যামেরায় অন করে যদি ওকে দিয়ে এত খাটায় না, জুতো পেটা করবো, জুতো পেটা ওই মা মেয়েকে ধরে। তো এটা তো তোমাদেরকে যেটা বলার জন্যই আমি অবশ্যই আজকে বলছি যে টেপি কালকে মার খেয়েছে, এটা 100% শিওর খবর। এবং টেপিরা যথেষ্ট পরিমাণে মাল খায়, মাল খাওয়ার পর অবশ্যই অশান্তি, চিৎকার চেঁচামেচি হয়। ওদের বাড়িতে মাল খাওয়ার পর রাতে চিৎকার চেঁচামেচি, এই টেপি আর টেপির দাদার সাথে ফোকলার চিৎকার চেঁচামেচি হয়। একটা উচ্ছৃঙ্খল পরিবেশ ওদের ওই পাড়াতে সৃষ্টি করে। তাছাড়াও ওদের পাড়াটা একটা বস্তি টাইপ পাড়া, বস্তি টাইপস, কিন্তু বস্তি হলেও এরা অতিরিক্ত নোংরা, এদের সাথে সেই রকম পাড়ার লোক খুব যে মেশে তা নয়।
এরাই মাঝে মধ্যে যেচে পড়ে এর ওর সাথে কথা বলে বা ওর ওর বাড়ি যায় বা ওকে ওকে ডাকে তখন, নাহলে সে মানে প্রাণোচ্ছলের হিসেবে সেই যে আগে যেটা দেখবে টেপির আগে যখন যেত টেপি মানে প্রেম করে পালিয়ে যাওয়ার আগে, তখন ওদের বাড়িতে অনেক লোকজন আসতো, বসতো, বিকেলবেলায় চা খেতো, গল্প করতো, আড্ডা মারতো, ইয়ার্কি মারতো, অনেক মানুষ আসতো। কিন্তু সেই হিসেবে এখন মানুষ আসা কমে গেছে, কারণ সবাই বোঝে, দেখো সবাই বোঝে, বোঝার পর কিন্তু পরিবার পরিস্থিতিটা সব দিকেই খেয়াল রাখতে হয়। তো যাই হোক, টেপি হোদল কুতকুত আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছে, চোখ মুখ ফুলিয়ে উঠার পরেই তোমাদের কাছে একটা যে সন্ধ্যকালে ব্লগ শেয়ার করতে চলে এসেছে। প্রায় ফোনটা নিয়েছে হাতে, দুদিন পর, না 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 না, কালকে একটা ভিডিও পাবলিক করার জন্য ফোনটা হাতে নিয়েছিলাম, কারণ কালকে তো আমার সমস্ত ভিডিওটা তো করা ছিল সেই বৃহস্পতিবারে, তাহলে থুকগুলো থনি বলে আমি দিইনি, আজকে কিন্তু ডেট মেনশন করে দিয়েছে। এইটা কালকে যে রবিবার স্পেশাল, দেখেছো? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এটা বৃহস্পতিবারের ব্লগ বা শুক্রবারের ব্লগ, তোমরা কি করে বুঝবে? এটা শুক্রবারটাকে আজকে টাইটেলে লিখে দিল যে রবিবারের স্পেশাল ডে, স্পেশাল খাওয়া দাওয়া। এই ব্লগটা শুক্রবারেরও ব্লগ হতে পারে, কারণ বলছি কালকে ওর কমেন্ট বক্সে এইটা নিয়ে একজন কমেন্ট লিখেছিল, আর এটা নিয়ে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে লাইভে অবধি চিৎকার করে বলেছি, কেন বলবে না ও কোন ডেটে কোন বারে কিভাবে ভিডিও করছে। বৃহস্পতিবারের ব্লগ ওটা ছিল বৃহস্পতিবার করে, ওই ব্লগটা দেওয়ার পর হতে পারে ওটা শুক্রবারের ব্লগ ছিল, শুক্রবারে সারাদিন রাতে যে ভিডিও টিডিও করলো, শুক্রবার হয়তো পোকলা কাছ থেকে এলো, আসার পর শুক্রবার ওকে নিয়ে চলে গেল, শনি রবি কোনো ভিডিও করেনি, আজ সোমবার, আজ থেকে হয়তো আবার ব্লগিং শুরু হবে। এই কারণে তোমাদের কাছে ও স্যালেন্ডার হয়ে নিল, ও দুদিনের মাঝখানে দুদিনের কোনো ভিডিও শ্যুট করেনি, এটা ওর ভিডিওই বললো। এখন সাসপেন্স তৈরি করার জন্য বললো না মিথ্যা কথা বললো, সেটা ক্রমশ প্রকাশ্য, ক্রমশ ও ভিডিও দেবে, তার মধ্যেই তোমরা নিজের চোখেই দেখতে পারবে ও কতটা সত্যিবাদী। আর এই ভিডিওটা যদি শুক্রবারের ভিডিও হয়, তাহলে কাল যদি প্যাদান খায়, তাহলে তার হিসাব কিতাব তোমরা আজকে নিশ্চয়ই দেখতে পাবে না। শোনো, বিষয়টা অনেক 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 চিন্তার ব্যাপার। তোমাদেরকে যেভাবে ও খাওয়ায় আর তোমরা সেভাবে খাও। আজ পর্যন্ত 2 সেপ্টেম্বরের একটা ভিডিও যেখানটায় ও ওর বাচ্চার জন্য আইনি পদক্ষেপ নিয়েছিল, তার কোনো হিসাব আজ পর্যন্ত দিতে পারেনি। তোমরা চেয়েছো, তোমরা চেয়েছো যে 2 সেপ্টেম্বরে তুমি তো একটা ভিডিও করেছিলে যেখানটায় তুমি তোমার ছেলের জন্য একটা আইনি ব্যবস্থা নিয়েছিলে, সেটা কি ব্যবস্থা নিয়েছিলে? তার তো কিছু কপি থাকবে, তার তো কোনো কাগজ থাকবে, তার তো কিছু না কিছু থাকবে। দেখাতে পেরেছে? দেখাতে পারবে? ও দেখাতে পারবে? চ্যালেঞ্জ করছি ওকে। ও 2 সেপ্টেম্বরের ভিডিওটা দেখাতে পারবে সেই দিন ও তোর ছেলের জন্য কী আইনি ব্যবস্থা নিয়েছিল? দেখাতে পারবে কি? কিন্তু দেখো তোমাদেরকে কিভাবে দিনের পর দিন বোকা বানিয়ে গেছে, আর ওর বোকা বোকা বানানোতে তোমরা বোকা হয়েছো। তবে এখন তোমরা অনেকটা চালাক হয়েছো, আগের তুলনায় তোমরা অনেকটা চালাক হয়েছো, অনেকটা তোমরা এখন চোখ খুলতে শিখেছো, তোমরা এখন অনেকটা চোখ খুলে দেখো আর এবং হিসাবটা মেলানোর চেষ্টা করো। এটার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা বোঝো, ফিল করো এবং মেলাও। দেখো, এটা যদি বৃহস্পতিবারের ওই ব্লগ ছিল, বৃহস্পতিবারের শুক্রবার দিন যদি এই ভিডিওটা করে রাখে, ও ভেবে রেখেছে শুক্রবার দিন করে রাখলাম, আমি রবিবার দিনকে ফিরবো বা সোমবারের সকালে ফিরবো, তাহলে সোমবারে এই ভিডিওটা পাবলিক করে দেবো রবিবার বলে, তাহলে লোকের কাছে হিসাব মিলে যাবে। এটা যদি শুক্রবারের ভিডিও হয়ে থাকে, তাহলে ও প্যাদান খেলো কি খেলো না সেটা তো তোমরা জানতে পারলে না। আর ও যদি প্যাদানটা খায় রবিবারে, রবিবারে রাতে এসে ধরো হয়তো রবিবার রাত করে ঢুকলো, রাত করে ঢোকার পর সেই চুলোচুলি, পিটাপিটি, মারামারি, ধরাধরি, কুস্তাকুস্তি, কিলচট থাপ্পড়, ক্যাতাক্যাত লাথি, যা হয়ে গেল হয়ে গেল। ও তো আজকে শনিবারের যদি হয়ে যায়, সরি শনি বলছি রবিবার, কালকে যদি হয়ে যায়, কালকে সকালে হোক বা বিকেলে হোক বা সন্ধ্যের দিকেও যদি ঘটনাটা ঘটে, আমার কাছে তো ফোন এসছে প্রায় 8টার পরে, তাহলে ঘটনাটা যদি ঘটে যায়, তারপর ও ভিডিওটা দিল শুক্রবারের ভিডিও হিসাব, তাহলে তোমরা জানতে পারলে না। এবার সোমবারে যখন ভিডিও দেবে একদম সাধারণ সাদা মাটা, একদম ভদ্র, ভালোবাসা, ফ্যামিলি বন্ডিং, ওরে বাবা ওদের একবারে সেই ভালোবাসায় ভর্তি, একদম মজবুত জোর হ্যাঁ টুটেগা নেই, সেই ফ্ল্যাট। সবাই গুজবে কান দেবেন না, আমি সবাই গুজব ছড়ায়, যেদিন আমি ফ্ল্যাট ছাড়বো আমি নিজেই বলবো।
তারপরেই কিন্তু আর ফ্ল্যাটে বসবাস করতে পারিনি। আমি বেশ কিছুদিন ধরে ফ্ল্যাটে যাচ্ছি না বলে কিছু মানুষ অপপ্রচার করছিল যে আমি ফ্ল্যাট নাকি ছেড়ে দিয়েছি। না, আমি এখন ফ্ল্যাটে কদিন যাচ্ছি না। ভাবলাম এখানে এসেছি তাই দুদিন এখানে কাটিয়ে যাই। তারপর এটা ওটা সেটা। তারপরে কিন্তু আর যাইনি। শুধু জাস্ট একদিন গেছিল, ফ্ল্যাটটা কোনো মানুষ দেখতে এসেছিল, তাকে জাস্ট ফ্ল্যাটের তালাটা খুলে, যেহেতু চাবি ওর কাছে, ফ্ল্যাটটা দেখাতে যেতে হয়েছিল। তাই বিকেলবেলা করে ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটটা দেখিয়ে এসেছিল। কিন্তু দেখিয়ে আসার পর কী তোমাদের বলেছিল, তখন কিন্তু বলেনি ফ্ল্যাটটা কেউ দেখতে এসেছে, তাকে দেখাতে এনেছি। পরের ভিডিওতে বলেছে, পরের একটা ভিডিওতে বলেছে, যখন ও দেখলো না এই ফ্ল্যাট আর রাখাই যাবে না, তখন ডিক্লেয়ার, ওরা কিন্তু প্ল্যান অনেক আগেই করে নিয়েছিল, কিন্তু ডিক্লেয়ার অনেক পরে করেছিল। যেখানটায় দেখলো না এবার তো লোক জানতে পারবেই, তখন তো আমাকে কৈফিয়ত দিতে হবে, তখন তো এরা আমায় বলবে কই তুমি তো আগে জানাওনি, তোমার আগে তো এরা জানিয়ে দিয়েছে। সেই কারণে বললো হ্যাঁ অমুক দিন সন্ধ্যেবেলা যে গেলাম, সেই সময় আমাদের ওই ফ্ল্যাটটা দেখার জন্য একটা কাকু আর কাকিমা এসেছিলেন, তাদেরকে আমি ফ্ল্যাটটা খুলে দেখালাম। হ্যাঁ ফ্ল্যাটটা বেশ সুন্দর, হ্যাঁ ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে ফ্ল্যাটটা, তাই আমি তারা মানে পছন্দ করেছে, তার জন্য আমি চাবি তো আমার কাছে থাকে, তাই আমি চাবি নিয়ে ফ্ল্যাটটা খুলে একটু দেখিয়ে আসলাম বলেছিল। তোমাদের হিসাবটা আমি দেখো, আমি প্রত্যেকটা হিসাব তোমাদের মিলিয়ে দেবো, প্রত্যেকটা হিসাব। আমি তোমাদেরকে এক চুলো এদিক আর ওদিক করব না, কারণ ওকে হয় প্রত্যেকটা দিনের ডেট মেনশন করে দিতে হবে, প্রত্যেকটা মিনিট টাইম ঘড়িতে সামনে দেখিয়ে দিতে হবে, আজ সোমবার, আজ এত তারিখ, এবং এখন এটা বাজে, মানে এই সকাল 10টা বাজে, যেমন এখন আজকে কী বার আমি তোমাদের বলছি, এখন 1টা 55 বাজে, দেখো 1টা 55 বাজে, উল্টো দেখবে, এখানে 1টা 55 বাজে, এবং আজকে তারিখ হচ্ছে 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর 1টা 55 আমি এই ভিডিওটা শ্যুট করছি। এরকম করে ও যদি, যেমন মন্দিরাকে আমি দেখেছি, মন্দিরা কিন্তু প্রতিদিন, আমি এই সন্ধেবেলা থেকে ভিডিওটা শ্যুট করছি, আজকে মঙ্গলবার সন্ধেবেলা থেকে আমি ভিডিওটা শ্যুট করছি, আজকে বৃহস্পতিবার এখন রাত 2টো থেকে ভিডিওটা শ্যুট করছি, আজকে বারের বার আমি হচ্ছে সকাল 10টা থেকে ভিডিও শ্যুট করছি। এটা প্রত্যেকটা ব্লগার কিন্তু মেনশন করে। টেপির ক্ষেত্রে আলাদা কেন থাকে? কারণ টেপিকে ব্লগের মধ্যে চুরি করতে হয়, সেই কারণে টেপি না বলে ডেট, না বলে তা হচ্ছে সময়, না কোনো বার। এবার টেপিকে এগুলো বলে ভিডিও করতে হবে, বাই হুক বাই কুক, নাহলে টেপির তো অবশ্যই যা যা খবর বাইরে থেকে আসবে সেগুলো তোমাদেরকে সত্যি বলে মেনে নিতে হবে। হ্যাঁ, ও ফোকলার সাথে ইন্টুকুলুকুলু করে, ফোকলার সাথেই ওর সংসার পাতবে, এবং ও নতুন করে ঘর ভাড়া নিয়েছে। যতই ও বলুক শেষ জীবন, মানে এবার হচ্ছে সারাটা জীবন এরকম করে এই পরিবারের সাথেই কাটিয়ে দেবো ভালোবাসা দিয়ে, এইসব টাইটেল মাইটেলও যতই লিখুক সব গুড় আর জল, গুড় জল, গুড় জল। কারণ ও যে কথাটা বলেছে না এখানেই থাকা, ওর দাদার বৌদি ক্যালান দিয়ে বৃন্দাবন দেখিয়ে ওর দাদাই ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। শোনো, পয়সার এর যেটুকু ওর দরদ বা যেটুকু ওকে ভালোবাসে, জাস্ট অনলি ফর মানি। এই লাফাঙ্গাদা পয়সা, মাসাঙ্গাদা পয়সা, সব কিছুই পয়সা। এই রাজ্য রাজনীতি, এই লড়াই সব কিছুই চলছে পয়সা। পয়সা ছাড়া কারোর কোনো মূল্য নেই, পয়সা ছাড়া কারোর কোনো কদর নেই। এই ওয়াইটিতে পয়সাই সব কুছ, ওয়াইটি কেন ইস জিন্দগি মেই পয়সাই সব কুছ হ্যাঁ, বুঝেছ? মিথ্যা কথা বলার আমার কোনো প্রয়োজন পড়ে না। এইসব থার্ড ক্লাস মেয়ে ছেলের জন্য মিথ্যে কথা কেন বলতে যাবো ভাই? মিথ্যে কথা কেন? ও যেমন ওর ছেলের নামে মিথ্যে কথা বলে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ফ্ল্যাট কিনলাম, তাও আবার নিজের। ভুলে গেছো তোমরা? ছেলে কোথায়? ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কোথায়? ছেলে হোয়াট ইজ ইয়োর নেম শিখে গেল। হোয়াট ইজ ইয়োর নেম বাবা? বাবা তো হোয়াট ইজ ইয়োর নেম? ঠাম্মি হোয়াট ইজ ইয়োর নেম? বদদাদা হোয়াট ইজ ইয়োর নেম? এবার জিজ্ঞেস করবে ওই টেপির কাছে গিয়ে, হোয়াট ইজ ইয়োর ফোকলার নেম? হোয়াট ইজ ইয়োর প্রেমিক নেম? টেপি খুব শীঘ্রই তোর ছেলে তোকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইয়োর ফোকলা প্রেমিকের নেম। নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর, এইসব বাচ্চার জন্য প্রত্যেকটা মা তার জীবনকে বিলিয়ে দিতে পারে।
তার জীবনের খুশিকে কোনো ইম্পর্টেন্স নেই। বাচ্চা কাচ্চার জন্যে নিজে প্রত্যেকটা মা তার লাইফকে বিলিয়ে দিতে পারে সকলের মধ্যে, কারণ আগে আমাদের সন্তান, তারপর অন্য কিছু। আর এই মেয়ে ছেলের আগে গয়না। চোর কোথাকার, চোর, চোর, ১ নম্বরে চোরনি, গয়না, টাকা, ভালো খাওয়া, শুধু খাবো ভালো ভালো খাবার, কষা মাংসের সাথে গরম চা, কষা মাংসের সাথে গরম চা বা দুধ চা সত্যি ভালো লাগে? পকোড়া ঠকোড়া ভালো লাগতে পারে, কিন্তু কষা মাংস দিয়ে চা, চা একটা আলাদা টেস্ট, আর কষা মাংসের একেবারে আলাদা টেস্ট। কষা মাংস খাওয়ার পর আমার তো মনে হয় পৃথিবীর আর অন্য কোনো খাবার তখন মুখে দিতে ইচ্ছে করবে না। হ্যাঁ, কষা মাংসের পর আইসক্রিম একটা খাওয়া যেতে পারে, কিন্তু চা, এবার আমার তো এই রকম ধরনের বিকৃত সমাজে বিকৃত খাওয়া দাওয়ার ইচ্ছা আমার নেই, আর এই বিকৃত খাওয়া আমি খাইও না। তা তোমাদের কেমন মানে তোমরা কি এরকম খাবার খাও, বা তোমাদের কি এই খাবারটা প্রিয়? অবশ্যই কমেন্ট বক্সে লিখো। কারণ অনেকের অনেক জিনিস আছে পছন্দ, অনেকের অনেক জিনিস আছে পছন্দ না। অনেকের তো এখন তো ইউটিউবের মধ্যে মুরগির ছাল খাওয়া, মুরগির ঠ্যাং খাওয়া, চর্বি, গাদা গাদা চর্বি, মোটা মোটা চর্বি করে খাওয়া, তারপরে চুস্তা না পুস্তা খাওয়া, এগুলো এখন কমন থিঙ্ক, মানে কমন ব্যাপার। এগুলো দেখে দেখে এখন আর কিন্তু মুরগির ছালে ঘেন্না লাগে না, বা মুরগির পা দেখলে আর ঘেন্না লাগে না। এগুলো মনে হয় হ্যাঁ এগুলো একটা খাবার। তারপরে হচ্ছে বাবা কি বলবো, না ঠিক আছে, যাই হোক, এইসব খাবারগুলো এখন মানুষ খায় এবং অ্যাভেলেবেল ক্যামেরার মধ্যে দেখা যায়। তো সেরকমই হয়তো কষা মাংস দিয়ে চা অনেকে খেতে পারে, আমি খাই না, এটা আমি বললাম। তোমরা যদি খাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও যে গরম চায়ের সাথে গরম কষা কষা মাংস, কি দারুণ টেস্ট। হুম, স্বীকার করার টেপির ক্ষমতা নেই। টেপিকে ওই দুটো, হয় দাদার চরণে নয় ফোকলার চরণে, ওই দুটো চরণে পড়ে থাকতে হবে। কারণ বাপের তো কোনো ঠিকানা নাই, বাপ তো চড়ে চড়ে বেড়ায়। ও, টেপি মার খাওয়ার পরেও ফোকলাকে কেন ওর বাবা কোনো কিছু মানে থ্রেট দেওয়া বলো বা ভয় দেখানো বলো, বা যে দেখো লিগ্যাল হাজব্যান্ডকে অনেক ভয় দেখানো যায়, প্রেমিককে কিন্তু ভয় দেখানো যায় না। কারণ প্রেমিকের কাছে না ওই টেপির শিকেটা বাঁধা আছে, শিকে। দেখো ফট করে মেয়ে ১৯ থেকে ২০ করলেই করুক চাই না করুক, ওরা বলুক চাই না বলুক, এই ছেলের বাড়ির মানুষদের একটা ইয়ে আছে 498 দেবো, যদিও 498টা এখন আর সেইভাবে আগের মতন সেই পাওয়ার নেই, ধক নেই, এখন ধক চলে গেছে। কারণ এখন ম্যাক্সিমাম মেয়েরাই অন্য হাত ধরে যায় বলে শ্বশুরবাড়ির লোকদের 498 দেয়। সেই কারণে 498-এর এখন আর ধকটা সেভাবে নেই। কিন্তু এই যে কিন্তু প্রেমিকের ক্ষেত্রে 498 বা হ্যারাসমেন্ট বা অন্য কিছু দিতে পারবে না। কারণ যেখানে এদের এখনও খাতা কলমে ডিভোর্স হয়নি, সেখান থেকে এরা কিন্তু ওই ওই কেসটা বা ওই ক্লেমটা করতে পারবে না। যদি ওই ক্লেমটা বা ওই কেসটা করতে যায় না, ওর মেয়ের বদনাম সব থেকে বেশি হবে। যে একটাকে তুমি ছেড়ে আসোনি, মানে এখনও একটাকে টোটালে খাতা কলমে ছাড়োনি, যে শ্বশুরবাড়ি থেকে নির্যাতন হয়ে তুমি ইয়েতে ফিরেছো, তার মধ্যেই তুমি আরেকটা প্রেমিক পুষে তার সঙ্গে এত কিছু কুকীর্তি করে ফেলেছো, বদনামটা ওর মেয়ের বেশি হবে। সেই কারণে ফোকলা যা বলবে সেটা টেপিকে শুনতেই হবে, এবং ফোকলার চরণেই টেপিকে পড়ে থাকতে হবে। এটা বাই হুক আর বাই কুক। আমি তোমাদের বোঝাতে পেরেছি? যারা আমাকে লিখেছো যে সীমাদি, টেপির বাবাও তো একটা অ্যাকশন নিতে পারে, পারবে না? আরে পারবে না। টেপি নিজের হাতে নিজের মুখে চুনকালি মেখেছে। টেপির শেষ টাইমটা এমন আসবে, টেপির কপালে বিশাল কষ্ট, ওই রকম লোহার কড়াই মেজেই খেতে হবে রে। ওই অনলাইনে অর্ডার দিবি, মানুষকে বোকা বানাবি, প্রমোশন ভিডিও করছিস আর লোককে দেখাচ্ছিস তুই অনলাইনে অর্ডার দিয়েছিস। তোর দেখে লোকে অনলাইনে অর্ডার দেবে, তারপরে ওই সব মেজে ঘষে ওইগুলো লোহার কড়াই। একজনা কমেন্টে লিখছে এগুলো হচ্ছে লোহার, মানে ফিনিশিং করে আরও সুন্দর করে ইয়ের খাওয়ার পর রোগ হয়। ননস্টিকের কড়ায় ওই নিকেল উঠে যায়, তো ওগুলো খাওয়ার পর রোগ হয়। জানার পরও টেপি কিন্তু নিজের জন্য ননস্টিকের কড়াই টড়াই কিনেছে জয়পান বা প্যানাসনিকের, যেটা ইয়ে থেকে কী নাম জানো, খোসলা বাজার থেকে, তাই না টেপি? এই দেখো তোমার এত জ্ঞান, তাহলে তুমি ননস্টিকের কড়াই কেন কিনেছো? তুমি কেন ফ্রাই প্যান কিনেছো? তুমি কেন তাওয়া কিনেছো?
ফ্রাই প্যানে ননস্টিকেরটাই খেলে যদি রোগ হয়, তাহলে দেখো কিভাবে মানুষকে বোকা বানিয়ে তুমি মিথ্যে কথা ছড়াচ্ছ। ননস্টিকের কড়াইয়ে অল্প তেলে সুন্দর রান্না হয়, আর ননস্টিকের কড়াইগুলো পড়ে না, আবার সুন্দরভাবে মাজা অল্প মানে শক্তি ক্ষয় করে সুন্দর করে ক্লিন করা যায়। তাহলে তুমি মানুষকে কিভাবে বোকা বানাচ্ছ? এই লোহার এগুলো কেনার পর এগুলোকে মেজে এইগুলোতেও খাওয়া ভালো। আমি আবার বলছি, হ্যাঁ, এই বাসনগুলোতেও কিন্তু রান্না বা খাওয়া ভালো, কিন্তু এইগুলোকে যত্ন করতে হয়। ননস্টিকেরটা যেমন নষ্ট হবে না, মরচে পড়বে না বা ইয়া হবে না, ভালোটা যদি কেনো। আর এগুলোই তোমায় রান্না বান্না করার পর আবার ধুয়ে মুছে তেল মাখিয়ে সুন্দর করে রাখতে হবে, তবুও মরচে পড়বে। তেল মাখিয়ে রাখার পরও মরচে পড়বে। তেল মাখিয়ে রেখে যদি তুমি কোথাও রেখে দাও, দীর্ঘ সময় ব্যবহার না করো, তাহলে এখানে ধুলো পড়বে। আর ধুলোর তেল যেহেতু গায়ে মাখানো আছে, ওই কড়াই ফ্রাই প্যান হ্যান ত্যানে, তেল মানেই ধুলো টেনে নেবে। সেটা তুমি ইচ্ছা না থাকলেও তোমাকে আবারও মাজা ঘষা সব করতে হবে, সে ভালোভাবে। আর তুমি ননস্টিকের কড়াই বা ফ্রাই প্যান বা এইসব জাতীয় প্রোডাক্ট নিলে কী হবে, তুমি প্লাস্টিকের মধ্যে যেমন করে রাখবা তেমনই থাকলো, নামাবার পর ওই হালকা কচব্রাইট দিয়ে ডলে নিলে, পরিষ্কার করে ধুয়ে নিলে হয়ে গেল, যথেষ্ট। মানে এই যা বাসন ও যেটা যে প্রমোশন ভিডিও দিল, এর থেকে ননস্টিকের ফ্রাই প্যান, ননস্টিকের কড়াই, ননস্টিকের তাওয়া অনেক 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 বেটার, অনেক। তো যাই হোক, ও এটা প্রমোশন ভিডিও করলো, ও হয়তো এইসব জিনিসগুলো ব্যবহার করবে না, কিন্তু ওই বলার সময় কি সুন্দর বলছিল না, আসলে তোমার ওই ইয়ে হবে, মানে কি জানো তো, এটা হচ্ছে ওই ননস্টিকের কড়াইয়ে খেলে তো শরীর খারাপ হয়, নিকেলগুলো পেটে যায়, তাই এখন অনেক রোগ বেড়ে গেছে, ওই কারণে এই কড়াইয়ের ব্যবস্থা করা হয়েছে। আর ও ভিডিওর শুরুতে একটা কথা বলেছিল, ওর মা নাকি আগের দিন একটা ভিডিও ছেড়েছে, সেখানটায় কী কী মেনু হয়েছে তো তোমাদের বলেই দিয়েছে। না রে, সেই দিনেরটা বুঝতে পেরেছি, ওটা বৃহস্পতিবার নয়, ওটা তার পরের দিনের ব্লগ ছিল। আর ওই ব্লগিংয়ের মধ্যে ওর মায়ের ক্যামেরা কালো হয়েছিল, মানে পিকচারই আসেনি। ওরা তার মানে নিজেদের ভিডিও ওরা কেউ দেখে না, ওদের ভিডিও অনেক সময় হয় না, ভিডিওটা করার পর পাবলিক করার পর অনেক সময় বৌদি তার নিজের ফোন থেকে দেখতে পারে, দাদা দেখতে পারে, বা ওর বাবাও দেখতে পারে, বা ওর হচ্ছে টেপি নিজেও দেখতে পারে, দেখি তো আমার মায়ের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে। তার মানে এখান থেকে বোঝা গেল ওরা ওদের ভিডিও কেউ দেখে না। যদিও এটাই যে শুনে, তবু আমি চেক করে তোমাদেরকে পারফেক্ট খবর দিই, কারণ মিথ্যা কথা মানে মিথ্যে প্রচার, বা তোমাদের কাছে মিথ্যেটা কেন বলবো। শুক্রবার! শুক্রবারের ভিডিও, এটা শুক্রবারের ভিডিও। পূর্ণিমা বলেছে ভিডিওতে, দেখে নি, আর একটু দেখে তোমাদের কাছে আসছি। ওটা শুক্রবারে, ওর মা শুক্রবারেও কিন্তু চিকেন। শোনো, এদের মানে এই ভিডিও ওর সাথে, ওর ভিডিও এর সাথে, এটার সাথে ওটা পাঁচ, এই জন্য এত গড়বড় করতে গিয়ে ওর মায়ের ভিডিওতে কোনো ছবি নেই, কোনো ছবি নেই। প্রথমে শুধু সকালের দৃশ্য দেখানোর পর আর কোনো ছবি নেই, সব গেছে, শুধু সাউন্ড আছে। তাহলে এবার বলো, ওখানটায় কখন কে কী করছে, কে কী করছে, কোথায় যাচ্ছে, কিচ্ছু নাই। এই যে এই যে তোমাদের কাছে ও গড়বড়, অল টাইম গড়বার হ্যাঁ, গড়বার, সব সময় গড়বার হ্যাঁ। আমি বলবো, টেপির যদি এই গড়বার থেকে বাঁচতে চায়, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তের টাইম মেনশান করে, ডেট মেনশান করে, বার মেনশান করে যেন ভিডিও করে, তাহলে ও বেঁচে যাবে, আর তোমাদেরও ভিতরে ভুল ভ্রান্তি ছড়াবে না। আর ও যদি নিজে ভুল ভ্রান্তি করবে বলে লোকের মাঝখানে যদি কিছু কনফিউশন তৈরি করে রাখে, তাহলে তো এরকম জুতো ঝাঁটা লাথি কিল চট থাপ্পড় খেতেই হবে। তো চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ইউটিউবে ওরা ওদের ফ্যামিলি মেম্বারেরই ভিডিও দেখে না, কিন্তু অথচ বাকুবি আমার ভিডিও দেখে, টাইটেলটা তো আজকে তাই বললো। চলো টাটা।